তখন এইটা আমাদের এই ইরিগেশনের যারা হাই কোর্টে কাজ করেন তাদের বিবেকে চলে আসে। কথা তো ঠিক, আমি নিজে কথাই তো বলি, নিজেই বলে যে সূর্যের ডান দিকে পৃথিবী ঘুরতেছে, কেউ দেখে বলতেছে, কেউ এমন কেউ আছেন আপনারা দেখছেন এটা? আমরা দেখিনি, কিন্তু সব শোনা কথা অথবা লেখা আছে তাই আমি দেখছি। বাস্তবে এটার কোনো মিল নেই, হতেও পারে না নেই। আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আমরা বুঝি যাই। তো আমাদের গবেষণার বাবদ কিছু নলেজ আমাদের কাছে দিয়েছে, তাই আমরা অর্জন করেছিলাম। এইটা যখন আমার প্রশ্ন আসলো ছাত্রদের কাছ থেকে, তখন এই একটা প্রযুক্তিবিদেরা তখন চিন্তা করলো, তাই করে এদের একটা সমাধান আনা উচিত। তখন তারা কি করলো, যে ওই বইয়ের কাজ ভুল দিয়ে কারণে মিটানো যায়। তখন তারা ওই জিনিসটা কি করলো, একটা ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা, ভিডিওতে উপস্থাপন করলো। যেমন ভিডিওতে এখন ভিডিওতে দেখেন বডির ভিতরে কি কি হয় তার ভিডিও দেখানো যায়, আমরা দেখেছি। তাহলে এই ভিডিওটাকে এখন দেখাবো, এখন ক্লাস হচ্ছে ভিডিওটা আমি দেখাবো, আমি তো হাত ধরতে এখানে দেখাতে পারছি না ভিডিও। তখন ভিডিওর জন্য আমি দেখাইতেছি, গেলে কি করতে হচ্ছে, আবার কম্পিউটার দেখাচ্ছে, কম্পিউটারের সাথে সাথে আবার কি লাগতেছে, প্রজেক্টর লাগতেছে। প্রজেক্টর নিয়ে দেয় আর ভিডিওটাতে মতো মানুষ আবার জনগণ কবি যে বাবা আমরা আগে সিনেমা দেখেছিলাম টিকিট দিয়ে, এখন স্যারেরা এমনি দেখাচ্ছে, ধরো আর ভিডিও সিনেমা দেখা ছাত্র নষ্ট করতে চাঁদা করবে। তখন কি করা হলো, এটা একটা নীতিগত ভাবে এই সমস্ত আইটেম গুলোকে একত্র করে ক্লাস উপযুক্ত করে আমাদের কাছে পেলে দেওয়া, আর আমরা এটাকে ডিজিটাল হিসাবে কন্টেন্ট হিসাবে আমরা এখানে চালাই নিচ্ছি। আর এইটার মূল কাজ হচ্ছে বিমুক্ত আইটেম গুলোকে মুক্ত করে দেখা। এই যার জন্য বিভিন্ন চিত্র, আমরা সাগর, আমার অনেক বাচ্চা, আমি বাজে বাজে বাচ্চাদের, আমি তো বাচ্চাদের সাথে কাজ করি, বাচ্চাদের জিজ্ঞেস করি, আমাদের এখন 9, 10 বেশিরভাগ জায়গাতে পড়া সুন্দরবন, সাগর, মহাসাগর ইত্যাদি পড়া, আপনারা যারা দেখেছেন এটা। আসলে আমার বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের জিজ্ঞেস করে সাগর কেমন, ওরা জানে সাগর দেখছে, কেউ কেউ দেখে, সব করে একজন বাচ্চাও সাগর দেখেনি, বঙ্গোপসাগর দেখে, সুন্দরবন দেখে, 100 জন বলতে 1% দেখে। তাহলে আমরা সেটা গিলাচ্ছি। এই যে গিলানোর থেকে রক্ষা করার জন্য কমপক্ষেও সুন্দরবন ছাড়া ভিডিও করে নিয়ে এসে দেখা বাচ্চাদের, এই যে বিভূত গুলো নাই মামার থেকে আনা, এটা তাও বাচ্চারা একটু দেবে। এই উদ্দেশ্যে আমার ডিজিটাল কন্টেন্টটা তৈরি হয়েছে। ওকে স্যার, আর এর মধ্যে আরো অনেক সাইন্টিফিক লজিক আছে, সেগুলো আমরা পরে করবো। এখন আপনারা খেয়াল করবেন, আমরা এই যে একটা জিনিস আমরা দেখছি, এটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল কন্টেন্টের একটা স্লাইড, শব্দটা হচ্ছে স্লাইড। ওকে স্যার, আচ্ছা ডিজিটাল কন্টেন্টের এক একটা পৃষ্ঠাকে বলা হয় স্লাইড। এখন ফার্স্ট স্লাইডে আপনাকে এখানে কিছু লেখালেখি করতে হবে। লেখালেখিগুলো আমার স্যাররা শিখিয়েছে অবরোধে। এখন বলেন যে অবরোধে কেন লিখবো, এটার ব্যাখ্যা আপনাদের জানা আছে, আমরা সবাই বিজয়ী যাই, আপনারা অনেক স্যারেরা বিজয় এক্সপার্ট, আমরা জানি। কিন্তু আমরা এখানে উৎসাহ দিচ্ছি কি অবরোধে, তার লজিক কেন আমরা, আমার স্যার কি বলেছিল, অফিশিয়াল ব্যবহার খুব বেশি এখনো হয়নি, এখনো বিজয়ী অফিশিয়াল তবে কিছু কিছু জায়গাতে অর্ডার দিছে যে হোক। এটার মূল লজিকটা তা নয়, মূল লজিকটা আপনারা খেয়াল করেন যে আমরা যেহেতু এই কন্টেন্ট, এই ডিজিটাল কন্টেন্টের মূল উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করা। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্য যখন আমরা করব, তখন কিন্তু এটার স্ক্রিন বড় করতে হবে। স্ক্রিন যদি না বড় করি, তাহলে মোবাইলের স্ক্রিন দিয়ে তা বড় করতে হবে, সুতরাং স্ক্রিন বড় করতে হবে। আর স্ক্রিন যখন বড় করব, তখন আপনারা খেয়াল করবেন জেনারেল যে লেখাগুলো এটা ফেটে যায়, যত বড় করবেন ফেটে যায়, যত বড় করবেন ফেটে যায়। মানে কি ক্লিয়ার স্যার? জি, ফেটে যায়। আপনি দেখেন বিজয়ের লেখা আপনি বড় করেন 500% করবেন, 500% মানে কি একটা অদেশ মান, পুরো লেখায় ফেটে যায়, পুরো লেখা ফেটে যায়। আপনি ধরবেন, আপনি অন্য ভাষায় লিখবেন, দেখবেন যে ফেটে গেছে।
এখন একমাত্র এই বিশেষজ্ঞরা অর্থাৎ প্রযুক্তিবিদারা দেখছে, যদি গবেষণা করে এটা বের করেছে, এই অভ্র লেখা আপনি যত টানবেন ওর লাবণ্যতা তত বেশি না, উজ্জ্বলতা তত বেশি না, ওর মানে সৌন্দর্য তত বাড়বে। আর আমাদের টার্গেট এই একসাথে ধরেন আমরা 2000 ছাত্রকে বসাবো, কোনো অনুষ্ঠানে হয় না, এরকম হয় কিন্তু একটা অনুষ্ঠানে 2000 ছাত্র বসাইছে। এখন 2000 ছাত্র লেকচারের সাথে আমরা আবার স্ক্রিনও দেখাবো। এখন যদি স্ক্রিন দেখাইতে চাই তাহলে 2000 ছাত্রকে স্ক্রিন দেখাইতে গেলে কিন্তু এই ওয়ালের সমান দেয়ালের সমান আমাকে একটা স্ক্রিন দেওয়া হবে, আর সেখানে এক একটা লেখা হলে এত বড়। এখন এইটুকু লেখা যখন আপনি টাইমে এত বড় বানাবেন জুম করে করে, তখন দেখবেন যে ওই লেখাগুলো ফেটে যাচ্ছে না। দিস ইজ দ্য মূল বৈশিষ্ট্য প্রবলেম। ঠিক আছে স্যার, হয়তো একটু কষ্ট হয় আপনাদের, আর কষ্ট না। আরেকটা বৈশিষ্ট্য আছে, আপনি বিজয় শিখতে লাগে 6 মাস, আর এটা শিখতে সর্বোচ্চ 2 ঘন্টা। বিজয় শিখেছেন যারা আপনারা জানেন, তারা নিজের থেকেই খেয়াল করেন, কমপক্ষে 6 মাস ওর পেছনে মেধা দিচ্ছে, 6 মাস মুখস্থ করছেন, কত প্র্যাকটিস কত জায়গা দিয়েছে, কিন্তু আমার এটা 2 ঘন্টার মধ্যে আপনার মূল থিম শেখানো হয়ে গেছে। স্মার্টফোন চালাই তো আমরা এমনিতেই আর মেসেজিং যারা আমরা করি তারা তো মাশাআল্লাহ করে বলে, ঠিক আছে না? এই কারণে আমরা এটা কি করব, কারণে এই বাংলা লেখা একটা প্রোগ্রামের নাম, প্রোগ্রামটা ছিল অফ, সাথে নিকষ ফন্ট। ঠিক আছে স্যার, নিকষ ফন্টটা একটা হচ্ছে সুন্দরতম একটা ব্যবস্থাপনা, মানে ওই লেখাটা একটু সুন্দর করে দেখা। এইটা হচ্ছে আমাদের। তাহলে প্রথম স্লাইডে আমাকে কি করতে হবে, অগ্র লেখা কনফার্ম জানতে হবে। তাহলে আপনারা এটা জেনেছেন, মাশাআল্লাহ। এবার দেখেন পরে কি কি কাজ করবে, আমরা প্রোগ্রামগুলো দেখাবো, আর সেই প্রোগ্রামগুলো আজকে হবে বা আজকে থেকে হবে। ওকে, সপ্তাহে আমরা করতে পারবো না, আমি খুব কম আইটেম ক্লাস করাই, বেশি না। এখানে পিকচার আনা হয়েছে। এখন এই পিকচারের আইটেমও আমার সাদা শিখেছি কিভাবে ইনসার্ট পিকচার করা হয়। ঠিক আছে স্যার, আজকে আমরা করাবো। আজকে পিকচারগুলো হবে কোথায়, ঠিক আছে। এখন পিকচারের কাজ কি, আমরা ওই যে এক কথাই ছিল বিমূর্ত আইটেমগুলোকে মূর্ত করতে হবে। যে জিনিসগুলো আমরা বাইরে কিছুভাবে দেখাতে পারছি না, সেটা ছবি দিয়ে দিয়ে সুন্দর করে উপস্থাপন করবো, বাচ্চাদের বোধগম্য করবো। আর এখানে আপনারা আরো জানেন স্যাররা, যে আমরা যারা পড়ি আর বাচ্চারা যেটা পড়া মুখস্থ করে, 20% মনে রাখতে পারে, বিশেষ শব্দের কথা আমাদের। তাহলে মাত্র 20% পড়াশোনা তার মনে থাকে, যদি সে বই দেখে দেখে খালি পড়া মুখস্থ করে। আর এই তত্ত্বগুলো আমার টিচারদের জানা, আমাদের জানা দরকার। আর এটার সাথে যদি ও আবার এটা বুঝে এবং হাতে কলমে করে, তাহলে 50% পর্যন্ত উন্নীত হয়। আর এটা যখন সে একেবারে উদাহরণ দিয়ে একেবারে ওই দৃশ্যটা দেখে দেখে পড়ে, তখন ওটা 75 পর্যন্ত উন্নীত হয়। তার মানে থিওরিগুলো দেখেন, তার মানে আমরা যেগুলো বাচ্চাদেরকে রিডিং করাচ্ছি, অনেক স্যারেরা আছে এরকম যে এখানে যা বই পড়াচ্ছে কাজ শেষ মন করতে পড়ে যায়, কিছুই করেনি। আপনি বাচ্চা 20% করেছে, তাও এটা থাকবে সর্বোচ্চ 12 দিন পর্যন্ত, না 10-12 দিন যাতে দুটোটা করতে তার মেমোরাইজ পাওয়া এরকম সেটিং করা সৃষ্টিকর্তা করে দিয়েছে। সুতরাং আমরা এইগুলোকে ভিজুয়াল করব, ভিজুয়াল করলে এটা 75 থেকে 80 পর্যন্ত বাচ্চাদের মস্তিষ্কে স্থায়ী হবে। কেমন করে স্থায়ী হয় আমরা সেগুলো একটু দেখাই। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রোগ্রামের নাম হবে কি স্যার, পিকান, ইনসার্ট পিকচার। ওকে স্যার, এখন কথা হচ্ছে আমি এখানে যে কোনো একটা পিকি নিয়ে আসবো, ওকে, এগুলোর সাথে আমরা ডিজিটাল কন্টেইনের সমস্ত নীতিমালাগুলো বলে দিচ্ছি যে আপনার সাবজেক্ট এখানে কিন্তু আমরা ভ্যারাইটি সাব আসছে নাকি বলে, সেটা পাও এইভাবেই দেওয়া আছে। আপনি বাংলার টিচার আছে, এখানে গণিতের টিচার আছে, ফিজিক্সের টিচার আছে, কেমিস্ট্রি টিচার আছে, ইংরেজি টিচার আছে, ধর্মের টিচার আছে, কৃষি টিচার আছে, ইতিহাস পৌরনীতির টিচার আছে, অ্যাকাউন্টিং এর টিচার পর্যন্ত আছে। তার মানে আমাদের কাজটা হবে কি, যাই যে বিষয়ের টিচার তাই সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সেই বিষয়কে আপনি উপস্থাপন করার জন্য ওই বিষয়ের উপরে পিক আছে। কারণ আপনাকে বলছি না যে আপনি সবসময় এখানে ফুলের পিক নিয়ে আসবেন, তা নয়। আপনার একটা টপিকস বাচ্চাদের মস্তিষ্কে ঢুকাইতে কোন টপিকস লাগে, কোন পিক লাগে, কোন ভিডিও লাগে, সেগুলো আপনি নিয়ে আসবেন, সেভাবে আমরা কাজ করব। ওকে স্যার, তাহলে পিক আনা ক্লিয়ার।
আচ্ছা, এটা একটা প্রোগ্রামের নাম। আচ্ছা, আপনারা খেয়াল করেন একটা পিক হেঁটে হেঁটে আসে, এটা আর একটা প্রোগ্রামের নাম। তারা করেছে ছবি দুই প্রকার, একটা জেপিজি আর একটা অ্যানিমালস বা কি বলেন, আপনি এক্সপার্ট স্যার জানেন। আচ্ছা, অর্থাৎ আমি যেটা বাংলায় বলছি যে একটা স্থির চিত্র আর একটা মুভিং চিত্র, অ্যানিমেশন। একটা স্থির চিত্র আর একটা মুভিং চিত্র। এই যে চিত্রটা স্টপ, যেমন চিত্র চিত্র, আবার আর একটা চিত্র তার ইচ্ছা হতে নড়াচড়া করে, নড়াচড়া করে। ঠিক আছে স্যার, তাহলে এই কাজগুলো আপনাদেরকে করা গেছে। তাহলে এটা কিন্তু প্রোগ্রামের না, বা এইগুলোর মাধ্যমে আপনাকে প্রোগ্রামগুলো করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ছবি আপডেট প্রয়োজন মতো সেট আপ, বিভিন্ন মতো। এটাতে আবার লাগবে কি সাবজেক্ট ওয়ারি নলেজ লাগবে, যে আপনি কোন সাবজেক্টের জন্য কোন পিকচার নিবেন, এটা আপডেট সাবজেক্ট বলে দিবে। ঠিক আছে, এরকম। তারপরে আমাদের এই কাজটাও আপনাদেরকে যেটা বললেন আপনারা, যে এই জন্য আমরা আগে শুনে নিয়েছি কি কি কাজ করা যাচ্ছে আমার স্যাররা, এগুলো এই কাজগুলো আপনাদেরকে করা যাচ্ছে। আপনারা খেয়াল করেন, এই যে একটা মধ্যে দেখেন একটা অ্যানিমেশনের মাধ্যমে একটা আইটেম এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভিং করা। এখন বাচ্চাদেরকে যদি আমরা বলি যে আমাদের মস্তিষ্কের ভিতরে এরকম করে হয়, ব্লাডগুলো এরকম করে যায়, নিউরনের ভিতরে এরকম করে রেসপন্স যায়, এটা আমরা বাচ্চাদেরকে জাস্ট সিম্পলি আসলে নিউরন নিয়ে এসে দেখানোর মতন মানে ঘটনা আমাদের বাংলাদেশে তো আরো কত ঘটনা লাগবে কে জানে, উন্নত বিশ্বে আছে কিনা আমার তাই শুনি। এরকম কোন চিত্র দিয়েই হয়তো বা বোঝায়, মেডিকেল সায়েন্সেও এরকম চিত্র দিয়ে, ওকে স্যার। যার জন্য আমাদের এখানে কিছু আইটেম গুলো আছে যে আমরা এই মুভি, তাহলে এই যে আমরা এখান থেকে নিয়ে এলাম, এটা কিন্তু একটা প্রোগ্রামের নাম ছিল, ঠিক আছে না স্যার? তাহলে এই প্রোগ্রামের নাম ছিল, যেমন এইটা হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে এটা সেট আপ দিতে হবে, তার এই প্রোগ্রামটাকে আপনার করতে হবে। এখন হয়তো বলবো যে আমার তো এরকম চিত্র নাই, আপনার অন্য চিত্র আছে, আপনাদের বৃষ্টি পড়ার চিত্র লাগিয়েছে, পেয়েছেন আপনার বৃষ্টি পড়ার ছবি লাগতেছে, আপনার একটা নদী প্রবাহিত হচ্ছে ছবি লাগতেছে, আপনি দেখা যাচ্ছে যে একটা ফসলের সংকরণ করতেছেন তার পিক লাগতেছে, মানে বিভিন্ন ধরনের আপনার সাবজেক্ট ওয়াইজ লাগতে পারে। তাহলে সেই যেভাবে লাগবে সেইভাবে আপনি এইগুলা এই সেটআপ গুলো আমরা দিয়ে দিই। আচ্ছা, তারপরে এটাও আমাদের অগ্রলেখা, আপনারা খেয়াল করবেন। আর এগুলো হচ্ছে আমাদের যে কাজ, সেগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরির কিছু ফর্মুলা আছে, যে কন্টেন্ট তৈরির গুলো আমরা এইভাবে করে থাকি। এটা এগুলো আমরা পরে আরো করাবো। আবার ভিডিও ইনসার্ট করাইছি কি স্যার? আমার কোনো ভিডিও ইনসার্ট করা এখনো করেনি, আছে তাহলে ক্লাসগুলো আছে, যখন যে ক্লাস আসবে সেই ক্লাসে স্যার করবে। তো আপনারা খেয়াল রাখবেন যেগুলো লাগে, ধরেন আপনি লাগুক না লাগুক, আপনি যে কন্টেন্ট তৈরি করবেন ওই কন্টেন্টে আপনি বুঝতেছেন যে এই কন্টেন্টে যদি আমি সুন্দর একটা ভিডিও দেখাতে পারতাম, তাহলে এই কন্টেন্টটা আমার বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে। তার মানে কি আপনি একটা ভিডিও ওখানে লাগতেছে, তাহলে এই ভিডিওটাকে আপনি কোথায় সংগ্রহ করতে হবে? আপনাকে ইউটিউব থেকে সংগ্রহ করতে হবে। ইউটিউব থেকে সংগ্রহ করে আবার এটা কি আমাদের এই কন্টেন্টের ভিতরেও আনতে হবে। এটাও করতে, এটাও আমাদের একটা প্রোগ্রামের নাম, প্রোগ্রামের মাধ্যমে আনতে হবে, আমরা তো নিয়ে আনতে পারবো। ওকে স্যার, তাহলে আপনারা এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এবার এটার কাজও আপনাদেরকে করাইছে, এই যে লেখাগুলো আপনাকে করাইছে, এই যে অ্যারোগুলো দেওয়া আছে, অ্যারোগুলো কিন্তু একটা প্রোগ্রামের মাধ্যমে করতে হয়, তাই না? আপনি চাইলে কিন্তু আর প্রবলেম তৈরি হয়, এটা অ্যারো দিতে হয়, আমাকে একটা প্রোগ্রামের মাধ্যমে এটা দিতে হয়, শেপের মাধ্যমে এটা দিতে হয়। আচ্ছা, তারপরে আপনাকে দেখা যাচ্ছে আমার স্যারেরা যে বিভিন্ন শেপগুলোকে এক জায়গায় নিয়ে এসে তা জোড়া লাগাই দেওয়া, ঠিক আছে স্যার? পার্ট বাই পার্ট করে জোড়া লাগানো দেখা যাচ্ছে, বুঝলেন স্যার? যেমন গ্লাস বানায় দেখেছে নাকি যেন বলছিলেন, তবে থিওরি একটা, এখন হয়তো তাই একটা গ্লাসের চিত্র দিয়ে একসাথে মিলেছে, আপনি ওই রকমই যে কোনো জিনিস ওই রকম মিলে যেতে পারবেন, থিওরি হয়ে গেছে। কিন্তু এরকম করে আমরা এই জিনিসগুলো শিখবো। আচ্ছা, তাহলে এই পার্ট বাই পার্ট কাজগুলো আমরা এখান থেকে করবো। আর এই যে ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে, এগুলো অ্যানিমেশন আমার সাথে আমরা দেখাবে। আচ্ছা, আমরা যতটুকু পারি। এই যে আমরা এখানে দেখেন এই ছবিতে আমি বাচ্চাদেরকে অতি সহজে আমাদের মস্তিষ্কের কাজগুলো
দেখাই দিতে পারি, পড়ানো লাগবে না, আমার বাচ্চাকে পড়াবো না যে তোমরা দেখো এখানে কি কি দেখা গেল। বাচ্চারা সহজে এই জিনিসগুলো মুখস্থ করার চেয়ে এগুলো মনে বেশি সক্রিয় করতেছে। এই যে তাহলে চিত্রগুলো আমরা দেখাই যে দেখেন কেউ ঘুমাচ্ছে, কেউ কান্নাকাটি করছে, কেউ আদর করছে, কেউ ঝগড়া করছে, কেউ গান শুনছে, এই বিভিন্ন ক্যাটাগরি আমাদের এখানে দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে এগুলো গুরু মস্তিষ্কের কাজ। তাহলে এখন এই যে সেটআপ গুলো দেওয়া আছে আপনারা খেয়াল করেন, এটা আমাদের একটা কাজ, এটা আজকের লেকচারের ভিতরে আছে, আমরা এই ডিজাইনটা করাই। তাহলে এই ডিজাইনটা করাইতে গিয়ে দেখেন এই আইটেমটাকে অতি সহজে উপস্থাপন করা যায়। এখন আপনারা অনেকে আবার মনে করবেন যে স্যারের এই সাবজেক্টে স্যার করে নিয়ে আসছে তাই মানে এটা সহজ হয়েছে, তা তো অবশ্যই। তারপরে আপনারা যদি বলেন যে কোনো সাবজেক্টে, মাধ্যমিক পর্যায়ে যে কোনো সাবজেক্টে বললে আমি উদাহরণ দিতে পারবো আপনাদের দোয়া, এর জন্য কোনো কারণ নেই যে আমার সাবজেক্ট থেকে আমি উদাহরণ দিচ্ছি আর আমার সাবজেক্টের উদাহরণটা আমাকে দিয়ে দেখাতে হবে, না হলে আপনি অনেক সময় তো আনতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন ওখান থেকে ঘুম বের হয়ে আসে, তাহলে দেখেন সেটআপ গুলো কিভাবে আমাদের চিত্র ছিল, নিচে ছিল লেখা, উপরে দেওয়া আছে ওই সম্পর্কিত চিত্র। দেখেন ভয় পাইলে চিৎকার করে, এটা রেসপন্স করে দেয় গুরু মস্তিষ্ক, সেই জায়গাগুলোতে আমরা অত্যন্ত সুন্দর করে এখানে দেখাই দিচ্ছি। তাহলে এইভাবে আমি যদি বাচ্চাদেরকে শুধুমাত্র গুরু মস্তিষ্কের একটা লেকচার আর কিছু শেখাবো না, আজকে শুধুমাত্র আমার বাচ্চাদেরকে 6, 7, 8, 9, 10 এর বাচ্চাদেরকে আমরা গুরু মস্তিষ্কের যে ফাংশনটুকু দেখাবো, শুধুমাত্র 10 মিনিটের লেকচারে আপনি আমার বাচ্চাকে ক্লিয়ার করে দিতে পারবেন, যা 3 দিন 4 দিন ধরে আপনি শিখেছেন। বাচ্চারা তাও জানে যে গুরু মস্তিষ্কের কাজ কি। ওকে, তাহলে আমরা এই যে একসাথে আমরা কি বইটাকেও সমন্বয় করছি আর একসাথে আপনার পিক সমন্বয় করছি। তাহলে এই দুটোকে যখন আমরা চোখের সামনে বাচ্চাদের নিয়ে আসবো, বাচ্চারা সবচেয়ে সহজভাবে বেশি তাড়াতাড়ি এটা মনে রাখতে পারবে। ওকে স্যার, আবার আমাদের পুরো মস্তিষ্কের পরে একটু পরের অংশকে লঘু মস্তিষ্ক আমরা বলছি। লঘু মস্তিষ্ক যে যে আইটেমগুলো আমাদের ফিজিক্যালি নিয়ন্ত্রণ করে থাকে, এই নিয়ন্ত্রণের কাজগুলো আমরা বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটা শুধু আপনাদেরকে বলছি না, বাচ্চাদের, ঠিক আছে, মানে আপনাদেরকে বোঝানো হচ্ছে এই প্রোগ্রামগুলো, মানে আপনাকে এই প্রোগ্রামগুলো জানতে হবে, ক্লাস হবে বাচ্চাদের উদ্দেশ্যে। তাহলে এই জায়গাগুলোতে আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চাকে আমি আপনার কন্টেইনের মাধ্যমে আপনার বাচ্চাকে কত সহজ করে একটা জিনিস উপস্থাপনে আনতে পারেন, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই আইটেমগুলো দিয়ে যদি আমরা মোটামুটি করে আস্তে আস্তে করে এরকম আরো কাজ করতে চাই, তাহলে এই প্রোগ্রামের মধ্যে আমরা এগুলা করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন একটা লেখা এই দিক করা আছে, এটাও একটা প্রোগ্রামের নাম। আপনি চিন্তা করলে চাইলেই কিন্তু লেখা অন্য দিক থেকে লেখা যায় না, তাই না? সবসময় যে আপনি এরকম দেখতে দেখতে বাঁকা করে লেখা যাবে না। এটা একটা প্রোগ্রামের মাধ্যমে লিখতে হবে, এটা পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এই যে চিত্রগুলো, যেটা আমাদের অভ্যন্তরীণ চিত্রগুলো, আমরা আগে আমাদের স্যারেরা অবশ্য যারা বায়োলজি কলেজের এক্সপার্ট স্যার, তারা কিছুটা আর্ট করে করে দেখাই। আমরা তো অতটা ভালো আর্ট করবেন, আমরা আমাদের স্যারেরা তো আমরা পারবো না, সেই জন্য এখানে আমাদের জন্য হেল্পফুল যে এই সুন্দরগুলো আমরা চিত্র দেখাই করতে পারছি। এটা তাহলে আমাদের পরিশ্রমও কিছুটা কমে গেল, আবার এই কঠিন আইটেমগুলো আমরা একটু বাচ্চাদেরকে উপস্থাপন করতে পারবো। তারপরে আমরা এই যে দলীয় কাজের এগুলো ডিজাইনগুলো, এগুলো আমাদের সেটার কাজ দেখা যাচ্ছে গতদিন মনে হয় স্যাররা এগুলো করেছে। বুলেটের কাজগুলো দেখা যাচ্ছে, যেগুলো বুলেট, এগুলো আমাদের স্যাররা কিন্তু জানেন। ঠিক আছে, তাহলে বুলেটের এটাও একটা প্রোগ্রাম। আপনার বুলেটে যদি বিভিন্ন ধরনের বুলেট আছে, আপনার চয়েস হলো ফুলের বুলেট দিব, তারপরে আপনি হচ্ছে হাত দিয়ে বুলেট দিব, ফাইন বুলেট আছে, এইটাও আপনাকে চুজ করতে হয় বা আপনাকে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে জানতে হবে। তারপরে এই যে দেখেন এই স্লাইডগুলোর ডিজাইন দেখেন একটু আলাদা কিছু দেখতে, তাই না? স্লাইড ডিজাইন আমরা আজকে দেখবো, এগুলো আজকের প্রোগ্রামের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এইভাবে মোটামুটি আমরা এই যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আমরা এখানে উপস্থাপন করলাম, এই উপস্থাপনগুলো এই যে যেমন ধন্যবাদটা উপর থেকে আসবে, কিন্তু এটাও কিন্তু একটা প্রোগ্রাম, তাই না? এমনি কি আসবে,
এটা অ্যানিমেশনের মাধ্যমে আনতে হবে। এখন আপনি যে অ্যানিমেশন দিবেন আমাদের কাছে অ্যানিমেশনটা বানাবো। এখন আপনি মুখে নিয়ে যা বসাবেন না নিচ থেকে নিয়ে যা বসাবেন না চতুর্দিক থেকে আনবেন এটা আপনার কাজ। আমরা দেখাই দেব, আপনারা এখন আপনার চয়েস করতে সেটা এই মোটামুটি হচ্ছে আমরা এই যে পাওয়ার পয়েন্টের যে একটা স্লাইড গুলো কাজ, আর আপনাদের মূল কাজ হচ্ছে এইরকম একটা স্লাইড, এরকম একটা কন্টেন্ট আপনাদেরকে তৈরি করতে। আমরা কি স্যার বুঝতে পারছি? সেম এইরকম একটা কন্টেন্ট আপনাদের তৈরি করতে। কন্টেন্ট তৈরি করার জন্য কি কি আপনাকে লাগবে আমি আপনাকে হেল্প করে দেবো, ঠিক আছে? আর একটা কন্টেন্টের জন্য হলো সর্ব